হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী মেকআপ লাভ। আমি শ্রাবণী আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি হোম রেমেডি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পায়ের যত্ন নেবে। কি পায়ের যত্ন নিয়ে ভাবছো? পা ফেটে যাচ্ছে, পা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, পায়ের কোনো গ্লো নেই, ঝাঁপও না মনে হচ্ছে, প্রতি মাসে টাকা খরচ করে পার্লারে যেতে পারছেন না, তাহলে আজকের রেমেডিটি শুধুমাত্র তোমার জন্য। আজকের এই হোম রেমেডি ইউজ করে খুব সহজেই পায়ের সৌন্দর্য বাড়িয়ে তোলো। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে বসে কিভাবে পেডিকিউর করা যায় এবং নিজের পায়ের সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এরপর এরকম একটা বড় গামলার মতো নিয়ে তাতে গরম জলটা ঢেলে নাও এবং পরিমাণ মতো ঠান্ডা জল মিশিয়ে নাও। তারপর এর মধ্যে অ্যাড করে নাও একটি গোটা পাতিল লেবুর রস। খোসাটা না ফেলেই জলের মধ্যেই রেখে দাও। এরপর এতে দিয়ে দাও 2 চামচ সল্ট, আর যদি তোমাদের কাছে বডি ওয়াশ থেকে থাকে তাহলে এরপর দিয়ে দেবে 2 চামচের মতো বডি ওয়াশ, আর যদি না থেকে থাকে তাহলে এতে তারপর জলটা ভালো করে ঘাঁটিয়ে নিয়ে এর মধ্যে পা দিয়ে 15 মিনিটের মতো বসে থাকো। 15 থেকে 20 মিনিটের মতো এর মধ্যে পা দিয়ে বসে থাকলেই হবে। আর ওই খোসাটা দিয়ে পায়ের গোড়ালি, আঙুলের ভেতরে নখের সাইডগুলো নিয়ে ঘষতে থাকো। এতে কি হবে, আমাদের পায়ের ভেতরে থাকা ময়লাগুলো সব বেরিয়ে আসবে, পা অনেকখানি সফট হবে। আর এতে আমরা লেবু দিয়েছি মানে তোমার পায়ে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাও খুব সহজেই ঠিক হয়ে যাবে। এমনকি সূর্যের তাপের ফলে তোমার পায়ে পড়ে যাওয়া ট্যানও খুব সহজেই রিমুভ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে এই জল থেকে পা তুলে নিয়ে পাটি ভালো করে মুছে নাও। এরপর একটি বাটিতে নিয়ে নাও 1 চামচ বেকিং সোডা এবং 1 চামচ পাতিল লেবুর রস। এবার তোমরা যেটা করবে, তোমাদের বাড়িতে থাকা পুরনো ব্রাশ নিয়ে আঙুলের খাঁজে খাঁজে গোড়ালিতে ভালো করে ঘষতে থাকো। এতে আমাদের পায়ের গোড়ালিতে যে ময়লা থেকে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ পাটা ঘষার পর পরিষ্কার জলে তোমরা পাটা ভালো করে ধুয়ে নিও। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন এবং 1 চামচ মুলতানি মাটি। তোমরা এখানে মুলতানি মাটির বদলে 1 চামচ হলুদ ইউজ করো। এতে দেখবে তোমাদের এর গুণগান অনেক পরিমাণ বেড়ে যাবে। আমার হলুদ শ্যুট করে না, তাই জন্য আমি এখানে 1 চামচ মুলতানি মাটি ইউজ করেছি। তোমাদের বাড়িতে যদি টক দই থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেই টক দই ইউজ করতে পারো। এরপর এটা প্যাকের মতো বানিয়ে পায়ে 20 থেকে 25 মিনিট বা 15 থেকে 20 মিনিটের মতো রেখে দাও। যে শুকনো শুকনো হয়ে যাবে তারপর সেটা নর্মাল জল দিয়ে পাটাকে ভালো করে ধুয়ে নিও। এইবার তোয়ালা দিয়ে পাটাকে মুছে নিয়ে কোনো অয়েল জাতীয় ক্রিম, যেমন ভেসলিং বা কোনো অয়েল বা কোনো যদি বডি ক্রিম থাকে তাহলে তোমরা সেটা নিয়ে আলতোভাবে পায়ের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করতে থাকো। এরপর তোমরা দেখলেই বুঝতে পারবে পাটা কতখানি সফট এবং গ্লোয়িং হয়ে উঠেছে। তোমরা স্টেপ বাই স্টেপ এটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে কতখানি সুন্দর রেজাল্ট আসে এটা থেকে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।